এই তো চলে আসলাম রান্নাঘরে। এটাই আমার কাজ, সবচেয়ে প্রধান কাজ হচ্ছে রান্না করা। সন্তান, ফ্যামিলি সবার জন্য কিন্তু রান্নাটাই প্রধান কাজ, তাই না বলেন? যাই হোক, প্রথমে কিন্তু পোয়া মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, তারপরে চলে গিয়েছি কড়াইতে আমি তেল, পেঁয়াজ সাথে লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর একটু লেগে গিয়েছিল, যার জন্য পানিটা দিয়ে নিয়েছি, যাতে মানে পুরা লেগে না যায়। তারপরে কিন্তু আস্তে আস্তে সব মশলাগুলো দিয়েছি। আসলে রান্নাটা সবার কাছে অনেক পছন্দের একটা জিনিস, কারণ রান্না করব, রান্না যদি খেতে ভালো না হয় তখন কিন্তু নিজের কাছে অনেক খারাপ লাগে, তাই না? তো যাই হোক, এটা আসলে সবাই সবার জায়গা থেকে অনেক কষ্ট করে রান্না করে। তো আজকে কিন্তু সিম আলু দিয়ে আমি পোয়া মাছটা ফার্স্ট টাইম রান্না করব। আমি যতদিনই পোয়া মাছ খেয়েছি আমি ভুনা করেই খেয়েছি, কিন্তু আজকে আমার কাছে মনে হচ্ছিল যে না, আমি সিম আলু দিয়ে একটু রান্না করে দেখি কেমন লাগে। তো যেই কথা সেই কাজ। তো আমি সুন্দরভাবে সিমটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো তারপরে ঝোল দিয়ে দিব সিদ্ধ করার জন্য। তো তারপর আমি এক এক করে পোয়া মাছগুলো কিন্তু দিয়ে দিব। তো দিয়ে কিন্তু আমি আর কোনো নাড়াচাড়া করবো না, কারণ পোয়া মাছ কিন্তু এমনিই নরম, নাড়াচাড়া করলে কিন্তু আরও ভেঙে যাবে। তো আমি সুন্দরভাবে ঢেকে তারপরে নাড়াচাড়া ছাড়া আমি দিয়ে দিলাম, মানে টমেটো দিয়ে পাশের চুলাতে ডিম করে বসিয়ে রেখেছি। তো তারপর আমি চলে গিয়েছি ভাজি রান্না করব, আজকে দুন্দুল ভাজি করব। তো দুন্দুল ভাজির জন্য আমি পেঁয়াজ আর তেল বসিয়ে দিয়েছি। তো তারপরে সামান্য লবণ দিয়েছি, লবণ দিয়ে তারপরে 3টা কাঁচামরিচ দিয়েছিলাম। তো কাঁচামরিচ দিয়ে তারপর দিয়ে দিলাম দুন্দুলগুলো। তো আসলে দুন্দুল বলে নাকি চিচিঙ্গা বলে, আমি নামটা একটু কনফিউশন, কারণ আমি সবজির নাম কিন্তু তেমন একটা জানি না। আপনারা এটা সঠিক নাম জানলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো সামান্য একটু হলুদ, আদা বাটা, সরি রসুন বাটা দিয়েছি। আসলে তাড়াতাড়ি কথা বলতে গেলে অনেক সময় আমার মিস্টেক হয়ে যায়। তো আমি কিন্তু সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়েছি, দিয়ে এগুলোকে খুবই সুন্দরভাবে নাড়াচাড়া করছি, মানে খুব তাড়াহুড়া। আসলে রান্না করতে আমাদের যতটা সময় লাগে, কিন্তু ভিডিও কিন্তু খুব তাড়াহুড়া, মাত্র 3 মিনিট আমরা ভিডিও দিই। সো এটা আসলে আমাদের দেখার সেরকম ধৈর্য থাকে না। তো আমি পাশের চুলাতে মানে চিচিঙ্গাগুলোকে দিয়ে এই পাশে আবার আমি একটু ধনিয়া পাতা দিয়ে মাছটা নামিয়ে ফেলেছি। আমার মাছ কিন্তু হয়ে গিয়েছে। তো এখানে আমার চিচিঙ্গাগুলোও খুব সুন্দরভাবে পানি টেনে নিয়েছে। তো আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি, একটা ডিম দিয়ে আমি খুব সুন্দরভাবে আর সামান্য একটু লবণ দিয়েছি, তারপর খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিব। আর এই তো আমি একদমই শর্টকাট রান্না করি, আমার রান্না এভাবেই আমার কাছে ভালো লাগে। আলহামদুলিল্লাহ সবাই বলে যে না ভালো হয়েছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমি তো আসলে বড় বড় শেফটা। আর যারা আমার রান্নাগুলো দেখেন, আমাকে সুন্দর কমেন্টস করেন, আমার তাদের জন্য, তাদের প্রতি অনেক ভালোবাসা এবং অনেক শ্রদ্ধা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।